Hello everyone and welcome back to English Tutorial by SB. I am Shraboni, your online English guide. স্ক্রিনে যে সেন্টেন্সেসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা আমাদের ডেইলি লাইফে রোজই ব্যবহার করে থাকি, কিন্তু আজকে এমন একটা স্ট্রাকচার আমরা শিখবো যে স্ট্রাকচারটা ফলো করে শুধু এই কটা সেন্টেন্সই না, অজস্র সেন্টেন্স তোমরা মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। স্ট্রাকচারটা কি জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। চলো প্রথমে একটা সেন্টেন্স দেখে নিই। আমার যদি একটা ল্যাপটপ থাকতো। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে বানাই। আই উইশ আই হ্যাড, আই উইশ আই হ্যাড। কোন সেন্সে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব, মানে কি সেন্সে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি? when we want to be able to change a situation in the past, অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো সিচুয়েশন যেটা অলরেডি হয়ে গেছে, বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে ভাবছি বা আমরা চাইছি সেটা যদি চেঞ্জ করা যেত তাহলে বোধহয় আরো বেটার হতো। তাই এখানে আমরা ব্যবহার করব আই উইশ আই হ্যাড। যেমন আমার যদি একটা ল্যাপটপ থাকতো, তাহলে এই স্ট্রাকচার ফলো করেই এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি আই উইশ আই হ্যাড আ ল্যাপটপ, আই উইশ আই হ্যাড আ ল্যাপটপ। আমার যদি একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড আ কার। আমি যদি তার সাথে যেতাম, আই উইশ আই হ্যাড গন উইথ হিম, আই উইশ আই হ্যাড গন উইথ হিম। আমার যদি একটা কাজ থাকতো, আই উইশ আই হ্যাড আ জব, আই উইশ আই হ্যাড আ জব। এবার যদি নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করতাম, যেমন আমি যদি তাকে ফোন না করতাম, তখন আমরা কি ব্যবহার করব? কোন স্ট্রাকচারটা? সেম স্ট্রাকচার, জাস্ট আমরা করব হ্যাডের সাথে নট, মানে আই উইশ আই হ্যাড নট, আই উইশ আই হ্যাড নট। তাহলে আমি যদি তাকে কল না করতাম, এটা কি হবে? I wish I had not called him, I wish I had not called him. আমি যদি ওটা না করতাম, I wish I had not done that, I wish I had not done that. ভিডিওটা কেমন লাগলো, স্ট্রাকচারটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি মনে হয় নতুন কিছু শিখেছো, ভিডিওটা ভালো লেগেছে বলে যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক বাটনটাকে থামস আপ দিতে ভুলবে না এবং শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার and if you like this video, then don't forget to hit the subscribe button and also click the bell icon to get all updates. So that's all for today. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.